99% মানুষ জানে না গৃহিণীদের রান্নাঘরের কাজকে সহজ করার জন্য এই ম্যাজিক ক্লিনজারটা যে এত উপকারী। তো এই জিনিসটা আমি হাতে পাওয়ার পরে তো প্রথমে আমার এটা বিশ্বাস ছিল না এটার উপরে, কিন্তু পরবর্তীতে ইউজ করার পরে আমি এতটাই উপকৃত হয়েছি। তো চলুন আমার রান্নাঘরের কাজকে সহজ করার জন্য এই ম্যাজিক ক্লিনজারটা কতটা উপকার এসেছে সেটা আপনাদেরকে সচক্ষে প্রমাণ করে দিই। তো শুরুতে আমি স্প্রে করে প্রায় 6 থেকে 7 মিনিট ওয়েট করছিলাম। দেখতে তো পেয়েছেন চুলার আশপাশে কতগুলো ময়লা ছিল, তার উপরে টাইলসের উপরে অনেক ময়লা ছিল। তো এগুলো মুহূর্তের মধ্যে গলে পড়ে যাচ্ছে। তো আমি তার 5 মিনিট পরে আমি এটা ভালোভাবে ক্লিন করে ফেলেছি। এখন আর তারের মাজনি দিয়ে ঘষাঘষি করতে হচ্ছে না। দেয়ালে, চুলার আশপাশে কোনো জায়গায় আমার ময়লা নেই, নিজে থেকে এগুলো উঠে গিয়েছে। শুধু একটা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। দেখতে তো পেয়েছেন মুহূর্তের মধ্যে পুরনো দাগ আর যে সকল জং পড়া ছিল সেগুলো উঠে গিয়েছে। আর আমার চুলাটাও এখন ঝকঝকে আর চকচকে করছে। রান্নাঘরে চুলার আশপাশে অনেক তেল চিটচিটে ভাব থাকে, অনেক ময়লা থাকে, এখন আর কোনো টেনশানই নেই। আর শীতের আগে এই কাজটা করার কারণে এখন আর তেমন একটা কষ্ট হবে না রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য। নিজের উপর এত রাগ হচ্ছে কেন এই ম্যাজিক ক্লিনজারটা আমি এতদিন কেনাকাটা করে নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত যখন কিনেছি অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই নিয়েছি। আপনারা যে কোনো শপিং মলে এটা পেয়ে যাবেন। আর এদিক দিয়ে রান্নাঘরটাকে ক্লিন করার পরে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আজ একটু শাক রান্না করছি আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করছি। তো সব মিলিয়ে আমার দুপুরের আয়োজন ছিল এগুলোই। তো ব্লগটা আজ বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।